সবাই নিশ্চয়ই বিশ্বকাপের খেলায় বুঁদ হয়ে আছেন। বাংলাদেশ এবং ইংল্যান্ডের ম্যাচ, যেই ম্যাচটাকে কেন্দ্র করে একটা বড় ধরনের আশার সঞ্চার হয়েছে, যেই ম্যাচটা মাচ মোর ইম্পর্টেন্ট ফর আস। পরের রাউন্ডে সুপার ফোরে যাওয়ার আমরা যে স্বপ্নটা দেখছি, সেই স্বপ্ন পূরণের জন্য, সেই ম্যাচের জন্য যারা এই মুহূর্তে ধর্মশালায় যাননি, যারা এই মুহূর্তে বাংলাদেশে আছেন, সবার একটা কাউন্টডাউন চলছে। আগের ম্যাচটা স্যাটারডেতে হয়েছিল, অনেকেই বাসায় ছিলেন, খেলা দেখতে পেরেছেন। বাট নেক্সট ম্যাচে কিন্তু একটা চ্যালেঞ্জে পড়তে হবেই। অনলাইনে নিশ্চয়ই দেখবেন কি কারণে চ্যালেঞ্জ এবং এই ম্যাচটা কি কারণে শঙ্কায় পড়েছে, সেই ব্যাখ্যায় যাব। তার আগে একটু আপনাদের বলে রাখতে চাই, বাংলা লিংকে মাত্র 96 টাকায় টানা 30 দিন বিশ্বকাপের ম্যাচ লাইভ দেখার একটা সুযোগ রয়েছে। মাইবিএল অ্যান্ড ট্রফিতে গিয়ে সেই সুযোগটা আপনারা নিতে পারেন। সাথে 5 gigs ইন্টারনেট ফ্রি, 5 GB ইন্টারনেট ফ্রি থাকছে। বাংলাদেশ এবং ইংল্যান্ডের ম্যাচ কি কারণে শঙ্কায়, কি কারণে ঝুঁকিতে? বাংলাদেশের এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটা শুধুমাত্র ঝুঁকিতেই পড়েনি, ক্রিকেটাররাও বিশাল একটা ক্রাইসিসের মধ্যে পড়ে গেছেন। কারণটা হচ্ছে যে অনিন্দ্য সুন্দর ধর্মশালা মাঠের কথা আমরা জানি, দেখছি। যারা ভারতে রেস্ট অফ দ্য টুর্নামেন্ট দেখার জন্য যাবার প্ল্যান করছেন, যারা টেলিভিশন সেটে ধর্মশালার সেই নিদারুণ সুন্দর স্টেডিয়ামটা দেখেছেন, তারা আসলে এর ভেতরের কাহিনীটা কতটুকু জানেন? এটা যেন অনেকটা হচ্ছে মেকআপ দিয়ে সাজিয়ে দেয়া কোনো একটা সিনেমা বা নাটকের ক্যারেক্টারের মতো। দেখতে খুব বিউটিফুল লাগছে, অনেক সুন্দর লাগছে, নায়কোচিত লাগছে, কিন্তু আসলে পুরোটাই হচ্ছে সাজানো গোছানো। যতটুকু মেকআপ দিয়ে রিয়েলিটির জায়গাটা ততটা আসলে সৌন্দর্য প্রকাশ করে না। ধর্মশালার আউটফিল্ড নিয়ে সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে, এবং এই আউটফিল্ড নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, আমি জাস্ট একটু জোনাথন ট্রট, যিনি লাস্ট ম্যাচে আমরা খেয়াল করেছি যে তিনি একটা বড় রোল প্লে করেছেন, তিনি তো আফগানিস্তানের ক্যাপ্টেন। সো তার আমি একটু যেতে চাই, এবং তিনি যে ব্যাপারটা বলার চেষ্টা করেছেন সেটা ঠিক অনেকটা এরকম, যেখানটায় মুজিবুর রহমান তাদের অফ স্পিনার এবং পুরো দলের আসলে সেরা অস্ত্রগুলোর একটা, তিনি বড় ধরনের ইনজুরিতে পড়তে পারতেন। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ, তিনিও একই ব্যাপারটা অ্যাডমিট করেছেন, আউটফিল্ড সংক্রান্ত যে ঝামেলা সেটা। ট্রট কি বলেছেন মুজিব সম্পর্কে? ট্রট যেটা বলেছেন যে আফগানিস্তান হেড কোচ feels Mujibur Rahman was lucky to escape without a serious injury after his left knee went into the sandy Dharmshala outfield when he put a drive during Afghanistan's 6-wicket defeat to Bangladesh on Saturday. তার যে বাণী রয়েছে সেটা এত বাজেভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার একটা চান্সেস তৈরি হয়েছিল যে তিনি হয়তো পুরো টুর্নামেন্ট থেকে আউট হয়ে যেতে পারতেন। শুধু কি তাই, যখন ক্রিকেটাররা খেলছেন, যখন তারা দৌড়াচ্ছেন, আউটফিল্ডে বল আটকানোর চেষ্টা করছেন, সেখানকার যে গ্রাস, সেখানকার যে মাটি, সেটা না এত উতলা যে জায়গা মতো থাকছে না, এবং বল খুব স্লো হয়ে যাচ্ছে, যেটা মেহেদী হাসান মিরাজ তিনি জানিয়েছেন। ইন্ডিয়ার এবং অস্ট্রেলিয়ার যে টেস্ট সিরিজ হয়েছিল কিছুদিন আগে, সেখানটাও কিন্তু একটা বড় ধরনের ঘটনা ঘটেছে। সেখানটায় কি হয়েছে, ভারত এবং অস্ট্রেলিয়া ওই পার্টিকুলার টেস্ট খেলার কথা ছিল ওই হিমাচল প্রদেশের ধর্মশালায়, কিন্তু শেষ পর্যন্ত সেই ম্যাচটা হয়নি, ইন্দোরে সেটাকে ট্রান্সফার করা হয়েছে। বিসিসিআই দে মেড কমপ্লেইন এগেইনস্ট দ্যাট পার্টিকুলার ফিল্ড। বাংলাদেশ ইংল্যান্ডের ম্যাচটা যে কারণে শঙ্কায়, যদি কোনো কারণে, যেহেতু একটু পাহাড়ি এলাকা, সেখানটায় বর্ষণ হয়, ভারী বর্ষণ হয়, আউটফিল্ডের অবস্থা আরো বাজে হয়ে যাবে। ইংল্যান্ড শিবির ইতোমধ্যে তারা তাদের শঙ্কার কথা জানিয়েছেন। তাদের অনেক ক্রিকেটার রয়েছেন যারা অনেক বেশি ইনজুরি প্রবণ। সেই ক্রিকেটাররা এরকম একটা আউটফিল্ডে যখন ফিল্ডিং করবে, যখন বাংলাদেশের ব্যাটিং ইনিংস চলবে, কিংবা বাংলাদেশের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য, তখন কিন্তু একটা সিরিয়াস ড্যামেজ হতে পারে। কেন এই আলোচনাটা বেশি হচ্ছে? কারণ কেবল টুর্নামেন্ট শুরু হয়েছে, ইংল্যান্ড এবং বাংলাদেশ মাত্র একটা করে ম্যাচ খেলেছে। বিসিসিআই দে আর নট হ্যাপি উইথ দ্য কন্ডিশন অফ আউটফিল্ড। মানে কোনো দিক থেকে এটা আসলে পাস মার্ক পাচ্ছে না, কোনো দিক থেকেই না। তাহলে কি এটা একটা পরিকল্পনা? ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদেরকে কেন এই ভেন্যুতে খেলানো হবে? বাংলাদেশের টানা 2টা ম্যাচ কেন একই ভেন্যুতে? হয়তো যারা কাভার করতে গেছে, যারা খেলা উপভোগ করতে গেছে, যারা টেলিভিশনে দেখছে, তারা একটা মানসিক শান্তি পাচ্ছে স্টেডিয়ামটাকে দেখে, কিন্তু দিন শেষে যারা খেলবেন তারা তো ভয়াবহ ঝুঁকির মধ্যে। সেকেন্ড ম্যাচে গিয়ে ইংল্যান্ডের বাংলাদেশের যেটা সেকেন্ড ম্যাচ, কেউ যদি বাজেভাবে ইনজুর্ড হন, পুরো টুর্নামেন্টে এটা পুরো দলকে, 2 দলকে বাজেভাবে এফেক্ট করবে। এবং
ভারত যখন তাদের নিজেদের ম্যাচ অস্ট্রেলিয়ার এগেনস্টে সরিয়ে নিয়েছে, তখন নিশ্চয়ই সেটা বিসিসিআই এর কনসিডারেশনে থাকা দরকার ছিল। লাস্ট ম্যাচে মুজিবের সাথে যেটা হয়েছে, মেহেদী হাসান মিরাজ যেটা বলেছেন, সেটা কিন্তু একদম রাইটলি সেড। তবে ইন্টারেস্টিং একটা জায়গা রয়েছে, সেটা বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয় বেটার। ইংল্যান্ডের মুখোমুখি যখন হবে টিম টাইগার্স, আপনি ভুলে যান ইনজুরির কথা, ভুলে যান ধর্মশালা আউটফিল্ডে আগের ম্যাচে কি হয়েছে, মুজিব কিভাবে মানে চ্যালেঞ্জে পড়েছিলেন, ট্রট কিভাবে আসলে পুরো সিচুয়েশনটাকে বর্ণনা করেছে। নেক্সট ম্যাচে যখন বাংলাদেশ এবং ইংল্যান্ড মুখোমুখি হবে, সেই ম্যাচে টিম টাইগার্স যদি আউটফিল্ড স্লোই থাকে, ইফ ইট রিমেন্স স্লো, তাহলে কি হবে, যেভাবে ইংল্যান্ড ব্যাট করে, যেই সচরাচর ইংল্যান্ডকে আমরা দেখেছি, দেখে অভ্যস্ত, নট দ্যাট ইংল্যান্ড হু আর ডিফিটেড এগেন্স্ট নিউজিল্যান্ড ইন দ্য লাস্ট গেম, তাদের যে প্রথম ম্যাচে তারা বাজেভাবে হেরেছে, ওই ইংল্যান্ডের কথা আমি বলছি না। দ্য রিয়েল ইম্প্যাক্টফুল ইংল্যান্ড, যে ইংল্যান্ডকে আমরা গত 4.5 বছরে দেখেছি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইংল্যান্ড, তাদের যে ব্যাটিং লাইন আপ, যারা আসলে কোনো গিয়ার শিফট করতে পছন্দ করে না, শুরু থেকে শেষ পর্যন্ত ডুজুম ডুজুম। সো আউটফিল্ড স্লো হলে কিছুটা হলেও বাংলাদেশ ডিউরিং দেয়ার ফিল্ডিং, ডিউরিং দেয়ার বোলিং ইনিংস, আমার কাছে মনে হয় বেনিফিটেড হতেও পারে। কারণ বল তো যেইভাবে যেই গতিতে আসলে বাউন্ডারি লাইন ক্রস করতো সেটা হবে না, যেভাবে দৌড়াতে পারতো বল, সেই উসাইন বোল্টের গতি কিন্তু আসলে থাকবে না। সো বাংলাদেশের ফিল্ডারদের জন্য বোলিং ইনিংসে ক্যাপ্টেন সাকিব আল হাসানের জন্য আমার কাছে মনে হয় যে এটা একটা একটা কি বলবো, একটা মানে মধুর অভিজ্ঞতা হতেও পারে যদি একই আচরণটা করে। আফগানিস্তান বাংলাদেশে যখন খেলা হয়েছে, সেখানটায় শক্তিমত্তায় বাংলাদেশ এগিয়ে। আমি আগে বলেছিলাম যে বাংলাদেশ দে আর দ্য ফেভারিট দ্যাট পার্টিকুলার ম্যাচ। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে যখন বাংলাদেশ খেলবে, তখন অনেক ইকুয়েশন, অনেক হিসাব নিকাশ, এই ছোট ছোট হিসাব নিকাশগুলো কিন্তু ম্যাচের সিচুয়েশনকে বদলে দেবে। সো আউটফিল্ড যে ড্যামেজড, আউটফিল্ডের কারণে পুরো ম্যাচ নিয়ে যে একটা সংখ্যা রয়েছে, লিটারালি সংখ্যা রয়েছে, এবং একই সাথে দলগুলো সবচেয়ে বড় সংখ্যা যে তাদের ক্রিকেটাররা এনজোর্ড হতে পারে, সেই সংখ্যাটাও রয়েছে। সো এগুলোর বাইরে থেকে যদি কোনো কারণে ড্যামেজড আউটফিল্ডে দু দলের পারফরমেন্স, স্পেশালি ইন দ্য বোলিং ইনিংস, আমরা কম্পেয়ার করার, বোঝার চেষ্টা করি, সেখানটায় বাংলাদেশের জন্য কিন্তু একটা সুবিধাজনক ফেভারেবল সিচুয়েশন হতেও পারে। বাংলাদেশের জন্য শুভকামনা। সবশেষ যে 4টা ইন্টারন্যাশনাল ম্যাচ বাংলাদেশ খেলেছে, টি-20 ওয়ানডে, সেখানটায় ইংল্যান্ডের বিপক্ষে তাদের পারফরমেন্স খুবই ভালো। ধর্মশালায় সেটা যদি অব্যাহত থাকে, বাংলাদেশ দল কিন্তু সেমির যে স্বপ্ন দেখছে, যে স্বপ্নটাকে অনেকে দিবা স্বপ্ন বলেছেন, আবার পরবর্তীতে পোল্টি মেরেছেন যে না, এটা আসলে দলকে ভারমুক্ত করার জন্য তিনি বলেছেন। সো ওই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয় যে আমরা আসলে বেরিয়ে এসে সত্যি সত্যি স্বপ্ন জয়ের পথে অনেকটা এগিয়ে যাব। কারণ বাংলাদেশ প্ল্যান করেছে তারা আফগানিস্তানকে হারাবে, তারা নেদারল্যান্ডসকে হারাবে, তারা শ্রীলঙ্কাকে হারাবে। এই 3টা দলকে তো আমরা প্ল্যানের মধ্যেই রেখেছি। এর বাইরের যে 2-3টা ম্যাচ জিততে হবে, সেগুলো তো এই ইংল্যান্ডের মতো দলের এগেনস্টে, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, এরকম দলের এগেনস্টেই। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সেই স্টার্টটা নেক্সট ম্যাচ থেকে শুরু হওয়াটা খুব জরুরি। এখান থেকে যদি বাংলাদেশ একটা ফাইন টিউনিং এর জায়গায় চলে যেতে পারে, এটা ম্যাসিভ হবে। পুরো দল যেভাবে চার্জড আপ হবে, পুরো ভিউয়ার্স